বাংলাদেশের ১১ থেকে ২০ গ্রেডের প্রায় ৭০% সরকারি কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। দিন দিন ঋণের শতকরা হার বৃদ্ধি পাচ্ছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পারিবারিক খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে ১১ থেকে ২০ গ্রেডের সকল সৎ সরকারি কর্মচারীদের। এছাড়া দেশের প্রায় ৯০% ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা যেই বেতন পেয়ে থাকে তা মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে শেষ হয়ে যায়। তাদেরকে বর্তমানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই দুর্দশার প্রধান কারণ হচ্ছে ২০১৫ সালের বৈষম্যপূর্ণ অষ্টম পে স্কেল। অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে। এ সকল বৈষম্য ও অসঙ্গতি দূর করার জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে একটি কমিটি গঠন করে দেয়া অসঙ্গতি ও বৈষম্যগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন। প্রায় ৭ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সেই কমিটি কোন প্রতিবেদন দাখিল করেনি, এমনকি কোন মিটিং করেছে বলেও জানা যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কোনভাবে টেনে ধরা যাচ্ছে না। সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে। জাতীয় বেতন স্কেল ২০১৫ বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে। মোট কথা, বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। গত ৮ বছরে ৪০% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে ১৫০ থেকে ২০০%। গত বছরে আরও ৫০% মূল্য বৃদ্ধির কারণে কোন কোন ক্ষেত্রে ৮ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত হয়েছে, কিন্তু সে হারে বেতন ভাতাদি বৃদ্ধি পায়নি। এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি কার্যকর করা হয়নি। কর্মচারীগণ দীর্ঘদিন ধরে ৫ দফা দাবি পূরণের পাশাপাশি নবম স্থায়ী পে কমিশন গঠনের দাবি নিয়ে আন্দোলন করে আসছে। নবম পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদানসহ ৭ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম। দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল সহ সকল বৈষম্য দূর করা না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।